একটি স্বপ্ন, একটি পরীক্ষা, আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার করুণ গল্প পিরোজপুরের মঠবাড়িয়া থেকে। মঠবাড়িয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে, আর অভিযুক্ত তারই আপন চাচা, ভুক্তভোগী শিক্ষার্থী বিথি আক্তার, যিনি তুলসীখালী তোফেল আকন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। বিথির ভাষ্য, এই পরীক্ষা শুধু একটি পরীক্ষা ছিল না, ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। 4 ভাই বোনের মধ্যে কেউই আগে এসএসসি দিতে পারেননি। আমার 4 ভাই বোনের কেউ এসএসসি পরীক্ষা দিতে পারেনি, আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলি। তাই পরিবারের আশা, স্বপ্ন আর প্রত্যাশা সবকিছুই ছিল তার উপর। কিন্তু সেই স্বপ্নই থমকে গেল হঠাৎ এক সহিংস ঘটনায়। অভিযোগ অনুযায়ী পারিবারিক বিরোধের জেরে নিজের চাচাই তাকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে গুরুতর আঘাতে ভেঙে যায় তার হাত। ডাক্তার বলছে যে হাড় মনে হয় ভেঙে গেছে, ভাঙছে, এখন বরিশালে যাইতে বলছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। একটি প্রশ্ন এখন ঘুরছে সবার মনে, একজন শিক্ষার্থী যার হাতে থাকার কথা ছিল কলম, সেই হাতই কেন ভাঙনের চিহ্ন? এই ঘটনায় অভিযুক্ত চাচার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে ঘটনাটি এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। আমি ওকে দেখেছি, দেখার পরে ও হচ্ছে যে জায়গাটা একটা ওপেন ওন্ড আছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারই যেখানে নিরাপত্তার জায়গা, সেই পরিবার থেকেই যদি সহিংসতা আসে তাহলে একটি সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিথির এখন শুধু একটাই চাওয়া, সে আবার পরীক্ষার হলে ফিরতে চায়, তার স্বপ্ন পূরণ করতে চায়। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, একটি মুহূর্তের রাগ, একটি ভুল সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। শেষে প্রশ্ন একটাই, এই স্বপ্নভঙ্গের দায় কে নেবে? আমার 4 ভাই বোনের কেউ এসএসসি পরীক্ষা দিতে পারেনি, আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলি আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে, কিন্তু আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয় না। আমি একটা পরীক্ষা দিয়েছি, কেমনি কি করছে